বলে এই খেলাফত কায়েম করবো, হ্যাঁ খুব ভালো, খেলাফত কায়েম হয়, সারা দুনিয়া খেলাফত কায়েম হওয়া উচিত, ঠিক আছে, এটা এত সহজে তো কায়েম হবে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক ওয়াদা দিবেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, কাদেরকে? যারা তোমাদের ঈমানদার এবং যারা আমলে সলে করে। ঈমানদার হইতে হবে, আমলে সলে হইতে হবে, করতে হবে, তাদের জন্য ওয়াদা, সবার জন্য না। ঈমানদার কই? ঈমানদার তো নাই। ঈমানদারের শর্ত সবচেয়ে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। তো মহব্বত তো করে, ঈমানদার তো নাই। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। তোমাদেরকে জমিনে খেলাফত দেবে, যেমন পূর্বতে খেলাফত দেওয়া হয়েছে, আল্লাহ বলে দিচ্ছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন তোমাদের যারা ঈমানদার আমলে সলে যারা করে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছে তোমার খেলাফত দিবেন। আল্লাহ পাক সেটা বলে দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীতে খেলাফত দিচ্ছেন সেরকম খেলাফত দিবেন, যদি তুমি খালেস ঈমানদার হইতে পারো, আমলে সলে করো। আর না খেলাফত কেমন পন্থা জারি হবে না। ঈমানদার হইতে হবে, আমলে সলে করতে হবে। তা আমলে সলেটা কি? আমলে চলে সুন্নাত পরে ইত্তেবা করতে হবে, তখন হবে। আর খালেস ঈমানদার মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। যদি করতে পারে আর সুন্নাত ইত্তেবা করতে পারে, তখন আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা মিন ক্বাবলিহিম ওয়া লিমাক্কিনান্না লাহুম দীনুহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিমাক্কিনান্না লাহুম দীনুহুম ইরতাদা লাহুম। আল্লাহ বলতেছেন তাহলে আমার যে মনোদ্দিন সেটা তোমাদের আমি জমিনে প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালি বাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা ওয়ালি বাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, এবং তোমাদের যে ভয়ভীতি আছে কাফেরদের দূর করে দিয়ে আমি সম্পূর্ণ নিরাপত্তা দিব, তোমাদের ঈমানিয়ত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাই, একমাত্র আমার ইবাদতবন্দি করো, শিরক করো না। মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে যারা অদেশ অমান্য করবে, কুফরি করে, তারা ফাসিকতা, তারা কাফের, জাহান্নামী, তাদের দ্বারা কাজ হবে না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন তাহলে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, অর্থাৎ তোমাদের মালি বদনি মালি ইবাদতবন্দি করো, এবং আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইত্তেবা করো, সুন্নাত পালন করো, তাইলে তোমাদের তো রহমত বর্ষিত, তখন তোমরা খেলাফতটা কায়েম করতে পারবে, এছাড়া পারবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ মাহুম বিসাল মাসির মাহুন নার। আল্লাহ বলতেন লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ, তোমরা কাফেরদেরকে জমিনে খুব শক্তিশালী মনে করো না, কাফেরদেরকে জমিনে খুব শক্তিশালী মনে করো না। তাদের যায় ঠিকানা জাহান্নাম, বিসাল মাসির, নিকৃষ্ট যায় ঠিকানা। তোমরা কাফেরদেরকে খুব শক্তিশালী মনে করো, এদের কোনো শক্তি টক্তি নাই। আল্লাহ যদি গায়ে মদত করেন তাহলে চোখের পলে উড়ে দেবো। সুবহানাল্লাহ। কেন মুসলমান ঈমান আনতে পারে না, আমলে সলেও করে না, সুন্নাত ইত্তেবা করে না, সারাদিন করে বেদাতি কাজ, ঈমানের সম্পর্ক নাই, তো এই লোকটা কি খেলাফত কায়েম করবো? হিজবুত তাহরিরা সুটকুট প্যান্ট টাই শার্ট পিন্ধে বক্তৃতা, খেলাফত কায়েম করতে হবে। তো এইভাবে তো কিয়ামত পর্যন্ত খেলাফত কায়েম হবে না। এই শর্ত দেওয়া হয়েছে, ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। আমলে সলেই তো মানুষ বুঝে না, মনে করে আমলে সেটা মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, নামাজ পড়লাম, আমলে না, এটা আমলে সলে না। আমলে সলে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করতে হবে, সেটা আমলে চলে। আর ঈমান তো আছেই, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তখন ওই কাউমকে আল্লাহ পাক খেলাফত দান করবে, যেমন পূর্ববর্তী খেলাফত দিয়েছেন সেরকম
এবং তার জন্য আল্লাহ পাকের নির্দিষ্ট দিনটা পছন্দ, সেটা একদম প্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভয়ভীতি সব দূর করে পরিপূর্ণ নিরাপত্তা, তাদের ইমানি কুয়ারটা দিবেন, তাদের কোনো ভয় পড়া থাকবে না, বেপরোয়া হবে তারা, কাফেরদের ভিতরে কোনো ভয়ভীতি থাকবে না। এবং এরপর বলে দিচ্ছেন, যদি তোমরা না মানো তাহলে তো তোমরা ফাঁসে কাফের হয়ে যাবে। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে এটার জন্য কি করতে হবে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে যাকাত দাও। এখানে নামাজ যাকাত তাহলে আর বাকি তো বলা হয় না, তার সংক্ষেপে মূল হচ্ছে তোমার বদনি আবাদবন্দি করো, মালি আবাদবন্দি করো, তোমার মাল দাও, জান দাও আমার জন্য।